যে স্বাস্থ্য, জনগণের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে আমরা সরকারে আসার পর থেকেই নানাবিধ কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচিগুলোতে জনগণের সম্পৃক্ততাকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করছি। কারণ একটি জাতি তখনই উন্নত জাতি হয়ে ওঠে যখন জনগণের প্রতিটি অংশের কাছে সেই সচেতনতা, সেই উন্নয়ন, সেই সুস্বাস্থ্যের সুফল আমরা পৌঁছে দিতে পারি। আপনারা জেনে খুশি হবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসকের নেতৃত্বে আগামী 3 মাস যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, সেখানে একদিকে যেমন আমরা জনগণকে সচেতন করব, আমরা এখানে নিয়মিত রাস্তাঘাটে পরিষ্কার করা, ওষুধ দেওয়া, সেই কাজগুলো চলছে এবং চলবে। এই বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। তবুও আমরা বাংলাদেশের মানুষকে এই ডেঙ্গুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা মানুষকে সম্পৃক্ত করার জন্য এখন থেকে জুম্মার নামাজেও খুতবায় ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হবে। আমাদের সম্মানিত ইমাম সাহেবরা তারা সমাজে যে অবস্থান ধারণ করেন, তাদের মুখ থেকে এই কথাগুলো যখন আসবে আমি বিশ্বাস করি সেটা আমাদেরকে আরেকটু নাড়া দেবে, আরেকটু সচেতন করবে। আমরা পুরো মাসব্যাপী র্যালি এবং মশার প্রজনন স্থল প্রদর্শন এবং সেই জায়গায় ওষুধ দেওয়া এই কাজগুলো চলবে। বিভিন্ন নাগরিক হটলাইন তৈরি করা হয়েছে, সেই নাগরিক হটলাইনে আপনারা যে কোনো পরামর্শ পাবেন ডেঙ্গু বিষয়ে। একই সাথে হাসপাতালে যে রুগীগুলো থাকবে, আমরা আশা করছি এবার আগের বছরগুলোর চেয়ে আমরা কম রুগী পাবো, কারণ আমরা আশা করছি আমাদের এই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রসারটা কম ঘটবে। তারপরেও যারা আক্রান্ত হবেন আমরা নিয়মিত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করব। যে এলাকা থেকে রোগীগুলো আসবেন আমরা সমন্বয় করে সিটি কর্পোরেশনের সঙ্গে দ্রুত গতিতে সেই এলাকাগুলোতে আবার বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধের ব্যবস্থা করব।